আপনার স্বামী নাকি আরেকটা বিয়ে করেছে? কি করবো কোন আপা, এত বাচ্চা নিয়ে থামবই না, এর লেগে তো কইছি আরেকটা বিয়ে করতে। এত বাচ্চা তো নেওয়া যাবে না আপা, আপনারা গ্রামের সহজ সরল মানুষ, আপনাদের বুদ্ধি কবে হবে বলেন তো? আমাকে পরিবার নিয়ে তো আপনার তো ভাবার দরকার নাই। আমাকে পরিবার নিয়ে আমরা বহুত ভালো আছি আলহামদুলিল্লাহ। জান আমাকে বাড়িতে বেরোন। দেখেন এটা আমার দায়িত্ব, পরিবার এত বড় হলে আপনি চলবেন কিভাবে? পরে তো হতাশায় ভুগবেন। আপা একটা কথা ভালো মতো বুঝাই কই আপনারে, আল্লাহর মাল আল্লাহ সুন্দর মতো চালাই নিতেছে, আমরা কেউ না খায় না পয়রা বাইসা রইনি। জিগান জিগান আপনার নামে মামলা হওয়া দরকার। কেন? আমি কি কইছি যে আপনার কাছে আমার বাচ্চা নেওয়া লাগবো? আমার দুইটা বউ, আমি বিয়ে করছি, আমি মতো করে বাচ্চা পয়দা করতেছি। আপনার কি? আপনারা খাইতেছি না পড়তাছি? কম পড়ে কি লেগা? যান বেরোন আমার বাড়ি থেকে। ভালো বুদ্ধি দিলে শুনতে হয়, মানুষের সাথে এইভাবে খারাপ ব্যবহার করতে হয় না। এসব সলিম বুঝ আমার লাভ নাই। পাশে সলিম সাহেব 6টা বল, আমার তো 3টা। হেরে যা বুঝলেন। জান জান সলিম বুঝতে আমারে। আরে কি সমস্যা? এই বেড়ির লোক এত কি এর খাতির? আপনি এমনি ব্যবহার না করলেও পারতেন। এমনকি আমার শিখা লাগবো কি ব্যবহার করবো না করবো? প্রত্যেকে তো আমার ছোট বউ বেশি ভালো আছে। ছোট বউ ঘরের মধ্যে চুপ মেরে বই রয়েছে, আর এই বেড়ির লোক তুমি গল্প করতে বইছো। 2 দিন হইল না ছোট বউ আইছে, আর আপনার এখনই পিড়ি তুলতে উঠছে। কত ডং দেখমু? এই চল। তোর তো উঠতে বইতে আমার ঝাড়ার বাড়ি যাওয়া দরকার। শালির বেড়ি আমার ছোট বই ভালো। রেশমি ঠিকঠাক আছে? দাও ভালো করে দাও। এই আপনারা এমনি সাইজা গুইজা কই যাইতেছেন? পাশের গ্রামে মেলা হইতেছে না, নতুন বড় একটু মেলায় ঘুরতে লই যেতেছি। কেন মেলায় কেন? কেন মেলায় কেন যাই জানেন না? ঘুরতে যাইতাছি। সুমনের বাপ, আইজ অব্দি আপনি আমারে মেলায় নিয়ে যান নাই, আর নতুন বউ পাইতে না পাইতে মেলায় নিয়ে যাইতেছেন। কাহিনী কি? আরে বউ শোনো, তুমি তো সবসময় বাড়ির কামে ব্যস্ত থাকো, তোমার যাওয়ার টাইম আছে কও দেখি। নতুন বউ মাত্র কয়টা দিন বাড়িতে দিছে না, খালি বাড়িতে বয়ে রয়েছে, ভাবলাম একটু ঘুরাই নিয়ে আহি। শোনেন, আমাদের মন চাচ্ছে আমরা ঘুরতে যাইতাছি, তাই বলে কি আপনার এত কৈফিয়ত দিতে হইব? আপনার যদি না পোষায় তাহলে আপনি এই বাড়ি ছেড়ে চলে যান। চলে যাবো মানে? কই যাবো? এই থামো তুমি, তুমি বড় বড় কেমন করে কথা কওকে? তোমার বড় না, সম্মান দিবা। শোনেন, আপনার তো দরকার শুধু বাচ্চা, আর আমি তো আপনার সেই বাচ্চা প্রতি বছর বছরই দিন। তাহলে শুধু শুধু ওনারে বসাই বসাই খাওয়াই কোনো লাভ আছে? বজ্জাত মাইয়া, তোরে আমি পছন্দ করে আমার স্বামীর লগে বিয়ে দিছি, আর তুই কিনা আমার বাসা থেকে বাইর করার পরিকল্পনা করতেছস? তো কি করুন? আপনি যেভাবে আমাদের হিংসা করতেছেন এছাড়া তো আর কোনো উপায় দেখতেছি না। থামো থামো, কি করতেছ এগুলো তুমি? বউ, আমি তোমার আরেকদিন মেলা লিয়ে যাবো। হ্যাঁ লাগতো না, আমার কিছু লাগতো না। আপনি তো নতুন বড় নিয়ে যান, মেলায় গিয়ে ঘুরে আসেন, সার্কাস দেখায় আসেন। চলেন তো, তোর ঢং আর ভাল লাগে না, আসেন, দেরি হয়ে যাচ্ছে। আব্বা আসার সময় তোমাদেরকে লজেন্স লইলাম। হ্যাঁ আমার লগে থাকো। ঠাড়া পড়বো রাস্তায়। দেখছস তোর বাপে তোর লগে নতুন মানি আইছে, আমার ভুল লাগেছে। এখন মন খারাপ করে লাভ? আমি তো তোমার আগেই কইছিলাম সতীনের ঘর করা এত সহজ না। তখন তো নাচতে নাচতে গিয়ে ঠিকই স্বামীর বিয়ে করে আনলা, বুঝো? আপনার পোলা যে আমার এমনি ভুলে যাইব এটা তো আমি কল্পনা তো ভাবি নাই। যদি জানতাম তাহলে কি বিয়ে করাইতাম? এখন আর কি করবা, মন খারাপ করে কোনো লাভ নেই, যাওয়া রইছে। তুমি যদি আমার লাগে এমনি করতে থাকে না, তাহলে কিন্তু আমি সত্যি সত্যি বাপের বাড়ি চলে যাবো, থাকবো না এখানে। আর বেকন তুমি যাইবা কে? ওই মাইয়া তো এইটাই চাই তোমার যেন বাড়িতে বাইর করতে পারে, তাই না? ওর মনের আশা তুমি কেন পূরণ করবা? তাহলে কি করো? এমন কিছু একটা করো ওই মাইয়া যেন নিজে নিজে বাড়িতে বাইরে যায়, তোমার সংসার তোমার রইল, তাই না? শোনো, তোমার লাগে যা যা কিনছি এগুলো তুমি কিন্তু একটু আলাদা করে রাখবা, বড় বউ জানো না, দেখে দেখলে কিন্তু চিল্লাইবো। কেন লুকাইয়া রাখবো কেন? আর বড় বউ দেখলে চিল্লাবো কেন? আমি কি তারে ভয় পাই নাকি? আরে কথা বুঝো না কি লেগা? তুমি না হয় ডরাও না, আমি তো ডরাই। আপনি কি কোন? আপনি স্বামী হইয়া আপনার বউরে ডরান? এটা তুমি বুঝবা না, প্রথম বউ না, একটা ব্যাপার তো আছে। তোমার যেরকম আদর করি হ্যারি কত আদর করি কও। আজকেও মহিলার জন্য আমার মা কান্না করতেছে, আজকে ওর মাথা ফাটাই দিমু। ও আল্লাহ রে, আমার মাথা ফাইটা গেছে রে আল্লাহ রে। কে জানি ঢিল মারছে, একটু দেখেন না।
কিরে সুমন ঢিলা মারছস কেন লাগা? তুমি আমার মার রাহে এই মহিলার সাথে ইটিস পিটিস করো। বেদর বাচ্চা খারাপ, তোর একটা থাপড় মারমু। অনেক জোরে লাগছে। ঠিক আছে কিছুই তো না, রক্ত তো বাড়াইতেছে না। দেখছেন কি শয়তান বদমাইশ পোলা আমার মাথাটা একদম বাড়াইয়া দিছে। এমনি করে কও না, ফুটবল খেলার টিম বানাই দিছি না কও। তোমারও তো অনেক পরিশ্রম করা লাগবে, বুঝো না কেন? আমার ঘর থেকে এরকম ইবলিশ জন্ম হইব না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। দেখ আমার অনেক সুন্দর লাগতেছে না? তুমি এরকম সবকিছু একলগে করতেছো কেন? রাবেয়ার লেগে যেগুলো আনছো ওগুলো আলাদা করো। আলাদা করুম মানে এগুলান সব আমার পছন্দ হয়েছে, আমি এগুলা কিচ্ছু দাঁড়ে দিব না, এগুলা সব আমার। তোমার আমি এত সুন্দর মতো মেলায় লয়ে গেলাম, এত কিছু কিনা দিলাম, রাবেয়ার লেগেও কিছু কিনা আনছি। এখন যদি এগুলো না দেয় তাহলে রাগ করবো না? আপনার যদি এত শখ তারে দেওয়ানের তাহলে তারে মেলায় নিয়ে গিয়ে নতুন করে কিনা দেন, আমি এগুলান কিচ্ছু দিব না। নতুন বউরে নিয়ে তো পিরিতের বাজার বসাই দিছেন। রাবে তখন পুরান হয়ে গেছে, ওর লেগে তো কিচ্ছু আনা দরকার নাই, তাই না? না তোমার লেগে নিয়েছি তো। এই তুমি রাবেয়ার লেগে যেগুলো আনছো ওগুলো বাইর করে দাও। তাও তাও ওনার জন্য আনছেন মানে আমি আপনারে কইছি না আমি ওনারে কিচ্ছু দিব না, এগুলান সব আমার। তোমার মতো নেমো খারাপ নির্লজ্জ মেয়ে আমি জিন্দেগিতে দেখি নাই। আপনার মতো এমন মানুষ আমি জীবনে দেখি নাই। আপনার যদি একটু লজ্জা শরম থাকতো তাহলে আপনি এতদিন এই বাড়িতে পইরা থাকতেন না, বেহায়ার মতো এখন ওই বাড়িতে পইরা আসছে। থামো না, তোমরা ঝগড়া করতেছো কেন? রাবিয়া তুমি তো বড় বউ, চুপ করো না। আমি চুপ করুম? হ্যাঁ আমি তো চুপ করুম। আর আপনার আদরের বউ তো যা ইচ্ছা তাই কইতেছে, তার কিচ্ছু দোষ নাই, তাই না? থাকুন আমি এই সংসারে, থাক তোরা। রাবিয়া রাবিয়া শুনো। হ্যালো, বারবার কল দিতেছেন কেন? আপনারা না কল দিতে মানা করছিলাম? তুমি বাড়ির বড় বউ হয়ে যদি এরকম ভাবে রাগ করো তাহলে কি চলবে? আমি তো মানতেছি আমার ভুল হয়ে গেছে, তুমি অগরণে বাড়ি ফিরে আসো। না আসবো না, যতদিন ওই মাইয়া বাড়িতে থাকবো ততদিন আমি বাড়িতে যাবো না। আগে ওই মাইয়া তালাক দিয়ে বিদায় দিবেন, তারপর আমি বাড়িতে ফিরবো। এটা কোনো কথা কইলা? এক সপ্তাহ আগে মাত্র বিয়েটা করছি, এখনই কেমনে তালাক দিমু? এটা আমি কেমনে জানি? যেমনে মন চায় তেমনে তালাক দিবেন, কিন্তু আমি যাবো না। তালাক না দেওয়া পর্যন্ত আপনি আমার ফোন দিবেন না। বউ কথা। হ্যালো বউ, এখন এই ঝামেলা আমি কেমনে মিটামু? কয়টা দিন আগে মাত্র বিয়ে করছি, এমনি তালাক দেওয়া যায়? এটা যদি দরজালে দরজাল তালাক দিলে দেখবো আমার উল্টা মারতেইতাছে। তোর এত বড় সাহস, হ্যাঁ? তোর একটু জারি দিছি দিকে তুই রাগ পেরা বিয়া অন্য জায়গায় বিয়া হয়ে গেছস, এত বড় সাহস তো? আই কি বলছিস? আমি কেডা? আমার বউ এইটা। এই আই না এটা আমার বলার বউ। আপনার বলার বউ না? এই বলার বউ মারাইতেছে। এটা আমার বউ, আমি বিয়া করছি। এই যে প্রমাণ, এই যে প্রমাণ দেখছেন? এই আই তোরে কিন্তু তোরে আমার বিটের মধ্যে খারাপ আমার বউ আব্দুল টানতেছেন কি লেগা? কেন আমনে? আমি ওর স্বামী। আমি কেন আমি করব না তো কেডা করব? হ্যাঁ এই আপনি কেডা? আপনি কেডা? আমনে স্বামী মানে? হ্যাঁ আমার বউ, আমি এর কয়দিনকে বিয়ে করে আনছি। ও আপনি সেই খাট চললো, হ্যাঁ? ডটন ডটন বাচ্চা বাচ্চা করার জন্য খালি বিয়া করেন। এই আমি কি লেগে বিয়ে করছি এটা আমার ব্যাপার, আপনি আমার বউ আব্দুল টানটান করতেছেন কি লেগা? আমি আমার বউর আদরা টানাটানি করব না তো কেডা করবো? আরে বাবা, রাগের মাথায় ফোনে ফোনে 3টা তালাক দিয়ে দিছি। রাগ করে বাপের বাড়ি গেছে গা, যা আরেকটা বিয়া করছি। কত বড় সাহস! হাই 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 কইতাছি। আপনি কি তাইলে এখন হেরে ফেরত নিতেছেন? আমি আমার বউর ফেরত না নিলে কেডা নিব? কেডা নিব? আচ্ছা ঠিক আছে, তোমার বউ তুমি নিয়ে যাও। আর শোনো, নিয়ে সেটা তালাক আমি সই করে কাগজটা পাঠাই দিও। আচ্ছা ঠিক আছে, ওই আয়। না না আমি কোথাও যাবো না। এই, যাবি না মানে তোরে কিন্তু আমি এই হেনে শেষা তুমি কয়ে দিলাম। হাই কেন আপনি কিছু কইতেছেন না কেন? ভাই এমনি করে টাইনেন না, মায়া মানুষ তো ব্যথা পাইবো, হাতে দাগ পড়ে দিব, আস্তে তো লয়ে যান। ডাক পড়লে পড়ু, তাতে আপনার কি? হ্যাঁ আপনার তো জলে কে ক্যারেক্টার লুজ করান কার। ওই আয় আয় স্যার স্যার আয় কইতাছি। আরে আয় আপা চলো। আয় আরে আয় তুমি। ও বাজান এখন কি করবি? পোলাটা দিয়ে গেল তো পারতো,
ফুটবল টিমের প্লেয়ার একটা কমে গেল, দেখি রাবে আরে ফোন দিই। তাই কর, বৌমারে ফোন দে। হ্যাঁ ওর আইতে কই তুই? আপনি আবার আমার ফোন দিচ্ছেন? আমি তোমারে নিতাইতাছি, রেডি থাও। আমি কইছি না আমি যাবো না। আরে বেডি মানুষ হুদাই পালপাটো কিনলে কাকা, কথা তো শোনো। ছোট বড় তোর জামাইয়া লয়ে গেছে। মানে মান হইতাছে আমি তোমার লগে তখন কথা কইতেছিলাম, তো আমি তো কিছু জানি না। ওই মনে করো পিছনে তোমার লগে কথা কইতেছিলাম, হঠাৎ করে চিৎকার আমি তো শুনতেছি, পরে দৌড়াই দিয়ে ওর আগের জামাই আয়া পড়ছে। এখন কইতাছে ওই পোলা সব লয়ে দেব। আর ভাবছিলাম পোলাটা রাইখা দিব, কিন্তু সুযোগ মিনা নাই, পোলাটা শুদ্ধই লয়ে গেছে গা, কি আর করুন থাক। সত্যি? ঠিক আছে, আপনি বাড়িতে আইন, বিকালবেলা আমরা একসাথে রওনা দিব না, আর দুপুরে আমগো বাসায় খাইবেন। আব্বা কখন মাঠে যে আমরা ফুটবল খেলবো? তোমার আর কয়টা ভাই হোক, তারপর তোমার সপ্তাহে এক লগে মিল্লা যায় ফুটবল খেলবা, পুরা মাঠ দাবায় বেড়াইবা, বুঝছো নি? এই কি হইছে তোমার? ঠিক আছো? হ, মাথাটা চক্কর দিয়ে উঠলো। কয়েকটা দিন ধরে শরীরটাও ভালো নাই। আপনার লাগে ঝগড়া করছে দেখে কিছু বলিও নাই আপনারে। কোনো সুখবর আছে নাকি? হ্যাঁ, মনে হইতেছে আপনার 4 নম্বর খেলোয়াড় আগমন করতেছে। আলহামদুলিল্লাহ। কি কইতেছো তুমি? আসলেই দেখছো কারবার? এটি যদি জানতাম তাহলে কি এত কিছু হয়? কও দেখি। বুঝা না কিছু না। কেরাই ফোন দিছে আপনারে? রেশমি। ওই মায়া কেন ফোন দিছে জানি না। ধইরা দেখি। একদম না, ওই মায়ের ফোন ধরবেন না। ধইরা তো দেখি কি কয়। আচ্ছা তাহলে লাউড স্পিকার দেন, আমিও শুনুন। হ্যালো, আপনার একটা জরুরি কথা কইতে কল দিছি আমি। কি জরুরি কথা রেশমি? আমার তো পেটে বাচ্চা, আমার মনে হইতেছে এই বাচ্চা আপনার। তুমি কি সত্যি কইতাছো? আমি ঠিকই কইতাছি। এখন আমি কি করব কোন? কি করবা না? হ্যালো হ্যালো, নেটওয়ার্ক ডিস্টার্ব। হ্যালো হ্যালো, আমি ভুলেও এরকম কিছু করতাম না, সত্যি কইতাছি। ওই বাইসটা যদি এই ঘরে আয় না, আমি আপনার ঘুমের মতো সবাই করুম, কয়ে দিলাম এটা। আমি জীবনে ওই ওই পোলারে আমি বাড়িতে নিয়ে যাবো না, বিশ্বাস করে, এটা আমার বাচ্চা না, সত্যি কইতাছি। আচ্ছা, আমার 4 নাম্বার খেলোয়াড় কি তোমার বাড়িতে আজকাল প্র্যাকটিস করে নাকি? লাস্ট দেয় কিছু ল্যাংটিন দিলে কয়ে কিন্তু একেবারে হলুদ কার্ড দেখাই দিব।